গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ করছি। আসলে শীতকাল তো পড়ে গেছে, আর শীতকাল মানে তো বিয়েবাড়ি আর এদিক ওদিক ঘুরতে যাওয়া তো চলতেই থাকে। কিন্তু দুঃখের কথা কী আর বলবো, আমার তো এবছর আর একটাও বিয়েবাড়ি পড়েনি। তো ওই জন্য সবাই মিলে ঠিক করলাম একটু সায়েন্স সিটি অন্তত ঘুরে আসা যাক। তো আজকে একটু সায়েন্স সিটিতেই যাবো, আমি, দিদি আর জামাইবাবু যাবো। তো ওই জন্যই সবাই মিলে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন সকাল 8টা মতো বাজে। সূর্যি মামাও খুব সুন্দর আজকে রোদ্দুরটা দিয়েছে। তো এবার সবাই মিলে একটু বেরোবো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি ব্লগটা। আর ওই যে দূরে দেখছো একটু বিল্ডিং মতো হচ্ছে, ওখানে না এখন নতুন একটা ফ্ল্যাট হচ্ছে। ওই সামনের রাস্তাটা আগে আমরা পুরোপুরি দেখতে পেতাম, খুব সুন্দর, কিন্তু এই ফ্ল্যাটটা হচ্ছে এখন আর সেই রাস্তাটা দেখা যাবে না। কি আর করা যাবে, চলো নিচে চলে এসেছি। এবার কোন জামাটা পরে যাব আমি সেই নিয়ে এখন চিন্তিত। ভাবছি এইটাই পরে যাই, কারণ এটা 3 কোয়ার্টার হাতা আছে, শীতের সময় তো এটাই ঠিকঠাক হবে। এই যে চলো, সবাই রেডি হয়ে গেছি। এবার বেরোবো। একটা ক্যাব বুক করা হয়েছে, 10 মিনিটে আসবে বলেছে। এখন বাজে 10টা 50। বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আসলে এই বাচ্চাটা নিয়ে বেরোতেই একটু দেরি হয়ে গেছে। এই যে আমাদের পুচকুও দেখো, বাবার কোলে কী সুন্দর ঘুরতে যায় বলে একদম প্রস্তুত। আর আমি একটু এদিক ওদিক দেখছি যে ক্যাবটা কোন দিক থেকে আসবে সেটাই বুঝতে পারছিলাম না। তো অবশেষে এলো। 10 মিনিটের জায়গায় 15 মিনিট টাইম নিয়ে নিয়েছে। আর কি করা যাবে। আসলে যে গাড়িটা আসার কথা ছিল সেটা না এসে হঠাৎ করে গাড়িটা আবার চেঞ্জ করেছে ওরা। তো সেটা আর কি করা যাবে, সেটা কোনো কারণবশত হয়তো করেছে। তো অবশেষে আমরা বেরিয়েই পড়েছি। মোটামুটি 40-45 মিনিট মতো লাগবে যেতে। এবারে জ্যাম ট্যাম কেমন হয় সেটাই এখন দেখার। আজকে ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে, এটাই খুব ভালো ব্যাপার। যেমন সুন্দর রোদ আর তেমন ঠান্ডাটাও অনেকটাই কম। তাই সোয়েটার টোয়েটার অত খুব একটা আমরা বেশি কেউ নিয়ে নিই, কারণ বেলাবেলি তো যাচ্ছি, আবার ঘুরে ফিরে মোটামুটি সন্ধ্যের মধ্যে সবাই চলেই আসবো। আর ক্যাবে করেই তো আসবো, অতটা ঠান্ডা লাগার ব্যাপার নেই। সেই জন্য আর খুব একটা নিয়ে নিই, সব হালকা হালকা একটু স্টোল টোল নিয়েছি। আর ওই যে সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, একদম ওর গায়ে সায়েন্স সিটি। চলেই এসছি প্রায়, আর একটুখানি যেতে হবে, শুধু এই রাস্তাটা একটু ঘুরে যেতে হবে এই আর কি। আর মোটামুটি 2 মিনিট লাগবে। একদম চলেই এসেছি কাছাকাছি। চলো এসেই গেছি। ওই যে দেখতে পাচ্ছ সামনে বিল্ডিংটা, ওইটাই তো সায়েন্স সিটি। ওর পাশের রাস্তা দিয়েই আমরা যাচ্ছি, এখন পিছন দিকটাতে আছি। এই সামনের মোড়টা থেকে সামনের দিকে গেটে যেতে হবে। চলো ভিতরে ঢুকে পড়েছি। এবারে সামনে তাড়াতাড়ি যাই, গিয়ে টিকিটটা কেটে এবার ভিতরে ঢোকার পালা। পাপাই, হ্যালো, বলো হাই। হাই করো। আমরা ভাবছিলাম যে আমাদের আসতে তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 12টা 15 মতো বাজে। তো আমরা ভাবলাম আর একটু তাড়াতাড়ি বেরোলে হয়তো ভালো হতো, কিন্তু ভিতরে এসে লাইনটা খালি দেখো কি অবস্থা। এখনও পর্যন্ত 12টা প্রায় 10-15 বাজে, এখন অবধি টিকিট কাউন্টারই খোলেনি। তাই সবাই মিলে এখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো আমাদের টাইম লেগে গেল। আর 1 ঘন্টা হয়তো লাগতো না, হয়তো ওটা 40 বা 45 মিনিটে হয়ে যেত, কারণ কাউন্টারটা খুলেছিল তারপরে। কিন্তু একটা প্রবলেমের জন্য আমাদের একটু বেশিই দেরি হলো। সেটা কি, সেটা আমি তোমাদের পরে বলছি। তার আগে এইখানটায় দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আর সামনে কি সুন্দর সায়েন্স সিটি লেখাটা রয়েছে। আর এই শীতকালে সায়েন্স সিটি এটাই খুব ভালো লাগে। এখন ঘড়িতে দেখেছো 1টা 10 মতো বাজে। চলো আগে ভিতরে যাই। একটা টাইম মেশিনের টিকিট কেটেছি, আর একটা ডার্ক রাইড, ওগুলো আগে চড়ে টড়ে নিই, তারপর হবে সমস্ত কথা, কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেল। আর তখন যেটা বলছিলাম, একটা প্রবলেমটা হলো এই যে আমরা অনলাইনে একটু টিকিট কাটছিলাম এখান থেকে সায়েন্স সিটি ওয়েবসাইট থেকে, বাট আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু ওনাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি। তো সেই জন্য ইমেলে আমাদের টিকিটটা দিচ্ছিল না। তো সেটা একটু সমস্যা হচ্ছিলো। তো ওনাদেরকে জিজ্ঞেস করতে বললো যে এটা কোনো অসুবিধা নয়, যেহেতু ওনাদের অ্যাকাউন্টে টাকা যায়নি, তাই 1 সপ্তাহ পরে আমাদের টাকা ফেরত চলে আসবে। তো যাই হোক, ভালোই হলো একদিকে, তাই আমরা আবার অফলাইনে টিকিট কেটে চলে এসেছি। আর এই যে টাইম মেশিনের টিকিট কাটা হয়েছে, এখন লাইন দাঁড়িয়ে আছি, কি লাইন পড়েছে, দেখা যাক কতক্ষণ লাগে। তবে অনেকজন করেই ওরা নিচ্ছে, কারণ 2টো টাইম মেশিন আছে। একটা টাইম মেশিনে প্রায় 15 জন মতো করে হচ্ছে, তো ধরো 30 জন করে। চলে এবারে আমাদের পালা, বাট ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, তো আমি কোনো ক্যামেরা আর করতে পারবো না, তো এখানেই ভিডিওটা স্টপ করছি। টাইম মেশিনটা চড়ে বেশ ভালো লাগলো। তো তখন যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করিনি ভিতরে। যাই হোক, এখন একটু বাইরের দিকে এসে বসেছি। আসলে আমাদের পুচকুটাকে দিদি একটু খাইয়ে টাইয়ে নিই, ওর তো খিদে পেয়ে গেছে, অনেকটা সকালে খেয়ে দিয়ে এসছে। আর প্রায় এখন 2টো বাজতে যায়, 2টো বেজেই গেছে। তো ওকে একটু খাইয়ে দাইয়ে নিই, আর আমরা একটু রেস্ট নিই।
আমরা যেখানে বসেছিলাম সেখানে সামুদ্রিক কেন্দ্র বলে একটা বিল্ডিং ছিল, তো সেখানে এখন এসছি, একটু রেস্ট টেস্ট নেওয়া হয়ে গেছে আমাদের। তো এইখানটাকে দেখে নিই, তারপরে যাবো আমরা ওই ডার্ক রাইডের একটা টিকিট কেটেছি সেইখানে যাব। তো এখানে ওই বিভিন্ন রকমের জাহাজ নৌকা আগেকার দিনে যা ছিল সেগুলো এখানে মডেল করে রাখা হয়েছে, বেশ সুন্দর কিন্তু, তাই না? মিউজিয়ামটা বেশ সুন্দর করেছে। জাহাজ সংক্রান্ত যত কিছু হয়, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আর এই মহারাজের কাণ্ডটা দেখেছো, ও একা একা মিউজিয়ামটায় ঘুরে বেড়াবে, মানে কারোর হাত ধরবে না। তখন দেখেছো নিশ্চয়ই ওই যে জাহাজের ওই মডেলটা ছিল ওর পিছনে গিয়ে লুকিয়েছিল রীতিমতো, মানে ওর মা যেহেতু ওকে হাত ধরে নিয়ে চলে আসছে সেই জন্য ওর মার হাত ছাড়িয়ে ছুটে গিয়ে ওর পিছনে লুকাচ্ছে। মানে কতটা পাকা ছেলে হলে এগুলো করে। আর বাইরেটা কী ভিড় কী ভিড়। চলো ডার্ক রাইডটা যেদিকে আছে সেদিকে এখন যাচ্ছি, ওটা এখন চড়বো বলে। আর এইদিকে যে রোপওয়েগুলো যাচ্ছে কী সুন্দর লাগছে, তাই না? এই সামনের গাছগুলোর এত সুন্দর করে রাখে, দেখলে মনে হয় যেন পুরো চা বাগান। এখানে ছবি তুলে পুরো চা বাগানের মতোই সত্যি লাগে। তো চলো যাই এবারে ওই দিকটাতে, ওই পারে বিল্ডিংটায় যেতে হবে। কিন্তু দূর থেকে যা দেখতে পাচ্ছি, ওই ডার্ক রাইডের জন্য প্রচুর একটা লম্বা লাইন পড়েছে, তাও আর স্কুল স্টুডেন্টদের। এই ডার্ক রাইডটা প্রচুর ভিড় হয়েছে, আর বিশেষ করে আজকে প্রচুর স্কুল স্টুডেন্টরা এসছে, যার জন্য আরেকটু ভিড়টা বেশি। তো ওই জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর ওই দেখো পুচকুটা কি ছোটাছুটি করছে, একদম কোলে থাকবে না, ও নিজের মতো ঘুরবে। এই যে সামনের ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা এখনও যায়নি ভিতরে। আর এই ভিড়টা শুধু তোমাদের দেখাই, কি ভিড় হয়েছে। চলো ফাইনালি 1 ঘন্টা পরে আমাদের টাইম এসছে, এবার আমরাও যাব ভিতরে। চলো যাওয়া যাক। मैं हूं चार्ल्स डार्विन, आपको लेकर चलूंगा प्राचीन युगों का वो जो सफर। आइए जान लेते हैं आदिम धरती को, इसके विभिन्न जीवन रूपों को। फिर चलेंगे अपने कैंप और औद्योगिक युग में। वायुमंडल में ऑक्सीजन की स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष যখন এই ফার্স্ট গেটটা খুলে আমরা ভিতরে ঢুকলাম, তারপরেই দেখলে এই সামুদ্রিক কিছু জিনিস ছিল, তারপরে এই ডাইনোসরের বিভিন্ন মডেলগুলো ভিতরে করা আছে, যারা ওই মুখ খুলছে, মাথাগুলো নাড়ছে, এই বিভিন্ন ব্যাপার অ্যানাউন্স করে বলছে যে এরা কত যুগ আগে ছিল। যারা এর আগে ডার্ক রাইডটা চড়েছো তারা নিশ্চয়ই ব্যাপারটা জানো। 20 करोड़ वर्ष पहले डायनासोर विभिन्न आकार एवं मांग के थे और धरती के कोने कोने में फैल गए थे एवं जलवायु के अनुकूल खुद को ढाल दिया था। इनमें से कुछ तो गिरहट की तरह हल्के पूर्ण वयस्क हाथियों जितने भारी थे। आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित हुई। स्पाइनोसॉरस की पीठ पर नौका के पाल की तरह एक अंग हुआ करता था, जिससे वो अपने शरीर के ताप को नियंत्रित करता था। वेलोसिराप्टर, गैलीमाइमस एवं पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़ने लगे। इसी समय पहली बार धरती पर सांपों का जन्म हुआ। डायनासोर में अपनी पूंछ के उत्कर का इस्तेमाल करते थे। सभी डायनासोर प्राय 6.5 करोड़ वर्ष पहले ही विलुप्त हो चुके थे। आखिर क्यों? एक अनुमान के अनुसार एक बहुत बड़ी घटिका पृथ्वी से जा टकराई, जिसके फलस्वरूप उत्पन्न धूल विलुप्त होने के बाद भूस्थल पर स्तनपायी प्राणियों का आधिपत्य शुरू हुआ। पर्याप्त मात्रा में आहार उपलब्ध होने के कारण छोटे छोटे स्तनपायी प्राणी बड़े आकार में बदलते गए। इसी समय बड़े बड़े शाकाहारी एवं मांसाहारी स्तनपायी प्राणी धरती पर नजर आने लगे। विश्व के कई हिस्से जंगल हरे भरे हो गए।
जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादर से ढक गए थे जो आइस एज के नाम से जाना जाता है, हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ है। চলো হয়ে গেছে, এই লাস্ট এক্সিট গেটের সামনে আমরা চলে এসেছি, এখান থেকে বেরিয়ে পড়ি। এটা হয়ে গেলে এবারে উপরে যাব। এই বিল্ডিংয়েরই উপরে একটা মিউজিয়াম আছে, সেটা দেখব। তারপরে পাশের বিল্ডিংয়ে আরও একটা মিউজিয়াম আছে, সেটাও দেখব। এখানে হচ্ছে প্রাচীনকালে মানুষের জীবনযাপন ঠিক কীরকম ছিল সেগুলো বিভিন্ন মডেলের মাধ্যমে দেখিয়েছে এখানে। আর এই সামনেই কোণারকের চাকাটা কী সুন্দর করেছে, খুব সুন্দর দেখতে। চলো সামনের দিকে আরও যাই, আরও কী কী আছে একটু দেখি। হ্যাঁ, এটা আমি ফার্স্টে বুঝতেই পারছিলাম না কি, তারপরে দেখলাম পাশে লেখা আছে ট্র্যাডিশনাল ওয়েট মিল, এরকম লেখা আছে। তো তারপরে বুঝতে পারলাম। আর এটা হচ্ছে আগেকার দিনে যে নৌকা বানানো হতো কীভাবে, সেটা এখানে দেখিয়েছে বেশ সুন্দরভাবে। এখানে আগেকার দিনে প্রাচীনকালে মানুষের জীবনযাপনটা কেমন ছিল, কিভাবে তারা জীবনযাপন করতো, সেটা খুব সুন্দর করে বুঝিয়েছে। তো চলো বেরিয়ে পড়েছে ওখান থেকে। বাইরেটা বেশ অন্ধকারও হয়ে গেছে, প্রায় 5:30 মতো বাজে। আর বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছে এবারে। সোয়েটার ফোয়েটার তো খুব একটা বেশি কিছু নিয়ে আসিনি, তবে খুব ঠান্ডা নেই, হালকা। এবার এই পাশে আর একটা হচ্ছে ওই মিউজিয়াম মতো রয়েছে, এইখানটা একটু ঘুরবো। ঘোরার পরে তারপরে বাড়ি। এইটাই আজকে লাস্ট, এই মিউজিয়ামটা ঘুরে নিলেই হয়ে যাবে। নিচে সমস্ত ওই ফিজিক্যাল সায়েন্স সংক্রান্ত সমস্ত জিনিসগুলো রয়েছে। তবে আমরা একটু ওপরে যাব। ওপরে হচ্ছে বিভিন্ন অ্যাকোরিয়াম ট্যাকোরিয়ামগুলো রয়েছে, ওখানে মাছ টাছ রয়েছে। আমার বোনপুরারও একটু দেখতে ভালো লাগবে, তো চলো ওপরের দিয়ে যাই, ওই মিউজিয়ামটা একটু দেখে আসি আগে। আর এই যে ওপরে চলে এসেছি, প্রায় এখন আমরা আছি 5 তলার ওপরে। আর বাইরেটা কি সুন্দর লাগছে দেখো, বেশ গাড়িগুলো একদম সেই ছোট্ট ছোট্ট খেলনা গাড়ির মতো মনে হচ্ছে। তো চলো, এখানটা বেশ মজাদার, একদম কোনো সিঁড়ি নয়, জাস্ট ঘুরে 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 এরকম নামতে হবে। হালকা একটু স্লাইড ঢাল মতো রয়েছে, তো এটাকেই ঘুরে ঘুরে নিচেই নামবো। প্রায় এখন আমরা আছি 5 তলার উপরে। তো চলো এবার প্রত্যেকটা জিনিস একটু দেখতে দেখতে আস্তে আস্তে নিচের দিকে নামা যাক। আর এখানে কত সুন্দর দেখেছো, আয়নাগুলো কত রকমভাবে রেখেছে, বেশ মুখগুলো দেখতে হেভি লাগছে, কিন্তু খুব মজা লাগছিল দেখতে। আর এই দেখো আমাকে, এই একটা আয়না, এখানে একটুখানি বেঁটে মনে হচ্ছে। এখানে দাঁড়ালে একটু মনে হচ্ছে যেন কত লম্বা হয়ে গেছি, মুখটা তো দেখাই যাচ্ছে না, এতটাই লম্বা হয়ে গেছি। আর এখানে একদম আরও বেঁটে হয়ে গেছি, একদম বেঁটে আর মোটা। আর এখানে একটা ছোট্ট একটা আরেকটা আয়না রয়েছে, এখানে তো আরোই একদম ছোট্ট মতো দেখাচ্ছে। আর এই যে অ্যাকোরিয়ামের এখানটা চলে এসেছি, এইটার জন্যই মেন আসে। এখানে এত রকমের মাছ থাকে, খুব ভালো লাগে। আমাদের স্বর্ণদ্বীপটার এগুলো দেখতে খুব মজা লাগবে, সেই জন্যই আরও এলাম এইখানে। আর প্রত্যেকটা মাছের ওই অ্যাকোরিয়ামের ওপরে সমস্ত মাছের নামগুলো এখানে দিয়ে দেওয়া আছে। একদম দেখছো পুরো লাইন দিয়ে কতগুলো অ্যাকোরিয়াম করা আছে, প্রত্যেকটার মধ্যে বিভিন্ন রকম মাছ রাখা আছে। আর এই মাছগুলো কি কিউট দেখতে লাগছে, ছোট্ট ছোট্ট মাছগুলো এত সুন্দর লাগছে। আর এইটা দেখো কি ভয়ানক, আমার তো দেখে ফার্স্টে ভয়ই লেগে গিয়েছিল। আর এই যে আঙুলটা যখন দেওয়া হচ্ছে তখন যেন মনে হচ্ছে না আঙুলটাও কামড়ে নেবে। আর এইটা দেখো কত সুন্দর, এই মাছটা তো আমার খুব ভালো লেগেছে, এত কিউট দেখতে, এত সুন্দর লাগছে। আর এই দুটো মাছ একদম দুজন মিলে একসাথে রয়েছে, দেখছি একটুও দুজনের থেকে আলাদা হচ্ছে না, পুরো লাভ বার্ডস মনে হচ্ছে। তো চলো আর দেখি নেক্সট কী আছে। আর এইটা দেখো পুরো সাদা ধবধবে, আর কতগুলো রয়েছে এই মাছগুলো, কি
কী সুন্দর দেখতে। আমি আর সব মাছের নামগুলো আর দেখাইনি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। এখানে কিন্তু এই ছোট্ট ছোট্ট মাছগুলো দেখতে বেশি ভালো লাগছে, কি সুন্দর কিউট, কত সুন্দর লাগছে। আর এই মাছটা দেখো, বাপ রে, এটা কিন্তু বেশ ভালোই বড়সড়, বাবা দেখেই ভয়ানক মনে হচ্ছে মাছটা। আর পুরো দেখছো পুরো কালো রঙের, আর তেমনই বড়সড়ই বেশ আছে। এই মাছটা এখানে দেখছি দুটো মতো রয়েছে, একটা এদিকে আর একটা ওইদিকে রয়েছে, ওটা দেখাচ্ছি। এই যে এইবারে আরেকজন রয়েছে, এই যে। তবে দাঁড়াও, এই মাছটার নামটা দেখো, পিরানহা। চলো, মোটামুটি এগুলো এইদিকে দেখা হয়ে গেছে। আর এইটা হলো লাস্ট অ্যাকোরিয়াম। আর কি ছোট্ট ছোট্ট মাছগুলো দেখো, কি কিউট দেখতে। তো চলো, ঘোরা হয়ে গেল, এখন দোতলার উপরে চলে এসেছি, বা বাইরের দিকে সিঁড়িটা দিয়ে নিচে নামতে হবে। এই যে পুরো মিউজিয়ামটা হচ্ছে এই। চলো, বেরিয়ে পড়েছি বাইরে। এখানে একটু 2-4টা আমরা ছবিও তুলে নিয়েছি, নিয়ে এবারে সোজা ক্যাব ধরে সোজা বাড়ি, আর কোথাও দাঁড়ানোর নেই। চলো, বাইরে বেরিয়ে 10 মিনিট পরে আমাদের ক্যাবটাও চলে এসেছিলো, তো ভালোই হয়েছে। এবারে চলো তাহলে এবারে আস্তে আস্তে বাড়ি ফিরি সবাই। আর স্বর্ণদীপ তো এত ক্লান্ত হয়ে গেছে, ও তো ঘুমিয়েই পড়েছে সঙ্গে সঙ্গে, বা তখন গাড়িও আসেনি, তার আগেও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, চলো এবার সব বাড়ি ফিরি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি পরের ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে যাতে ভিডিওটা নোটিফিকেশান চলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিও। রাধে রাধে।